যার ভাই এমপি ছিল, যার নামে বনানী থানায় মামলা হয়েছে, তারপরেও ওনাকে যদি আপনার করা হয়, কি বলে যে উপদেষ্টা করা হয়, তাহলে তো আমাদের ভাবার বিষয় আছে। তারপরে এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে যারা আগের সরকারের কোনো দেশে তারা দূত ছিলেন। মানুষ তো মুখিয়ে আছে তার ভোট প্রয়োগের জন্য, তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য। মানুষকে এরকম ভোটাধিকার প্রয়োগ থেকে যদি বেশি দিন বিরত রাখেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে খুব সবসময় আপনাদের পাশে থাকবে, এটি ভাবা সঠিক নয়। তো কয়েকজন উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেছেন। আমি একজন প্রফেশনাল হিসাবেও বলতে চাই, যাদের কিছু কিছু আছে যাদের ওই সকল ডিপার্টমেন্ট পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই, যারা স্বৈরাচারের দূষর ছিল, স্বাস্থ্যের যে সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায়, সে জাতীয় পার্টির সময় জাসদ রবের সাথে ছিল, এবং রব সাহেব যখন মন্ত্রী ছিল তখন তাদের সাথে ছিল। 96-এ যখন আবার আওয়ামী লীগ সরকার এসছে, তখনও তাদের সাথে ছিল। আবার যখন এই 111-এর পর 2008-এ নির্বাচন এসছে, তার পরবর্তীতে যখন তারা ক্ষমতাসীন হয়েছে, তখন তারা কিন্তু এই ভদ্রলোকে আওয়ামী লীগের সাথেও ছিলেন, আবার এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে। যেরকম আপনাদের মোস্তফা ফারুকীর কথা আসছে, এবং আমাদের বসির, আপনি বলেন যে আকিজউদ্দিন সাহেবের ছেলে, যার ভাই এমপি ছিল, যার নামে বনানী থানায় মামলা হয়েছে, তারপরেও ওনাকে যদি আপনার করা হয়, কি বলে যে উপদেষ্টা করা হয়, তাহলে তো আমাদের ভাবার বিষয় আছে। তারপরে এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে যারা আগের সরকারের কোনো দেশে তারা দূত ছিলেন, তাদের অর্থাৎ হাই কমিশনার ছিলেন, তাকে উপদেষ্টা করা হয়েছে, অর্থাৎ এবং আগের সরকারের দূষর ছিলেন, এইরকম অনেক কর্মকর্তাকে উপদেষ্টা করা হয়েছে। কাজেই আবু সাঈদ মুগ্ধের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে যদি এই রকম নিয়োগ হতে থাকে, তাহলে সময় বলে দিবে দেশের মানুষ কোন দিকে যাবে।